জলে গুজিয়ে ওঠা পানার ওপর ডাকতে থাকা ঝিঝির ডাক শুনতে শুনতে শরীর যেন ঝিমঝিম করছিল বকুল মাঝির। বয়স হয়েছে বকুল মাঝির, চোখ আর কান দুটোই তার কমজোরি হয়ে পড়েছে। একটা ছোট ডিঙি নৌকার ওপর গ্যাঁট হয়ে বসেছিল বুড়ো মাঝি। হাতের বিড়িতে একটা টান দিয়ে সে তাকালো পেতে রাখা ছিপের দিকে। ফাতনায় কোনো নড়নচড়ন নেই, চারিদিকের কালো অন্ধকারের মতোই ওটাও একেবারে স্থির হয়ে আছে বহুক্ষণ। তার থেকে একটু দূরেই প্রায় কোমর সমান জলে দাঁড়িয়ে জাল ছুঁড়ে ছুঁড়ে মাছ ধরছিল গৌরাঙ্গ আর ঢ্যাপস। ঢ্যাপস হাতের জালটাকে একটা কোষে টান মেরে তুলে একরকম চমক খেলো যেন। সে ভয়ে ভয়ে গৌরাঙ্গকে ডাক দিল। ও গৌরাঙ্গ, এই দেখো পেয়েছি। গৌরাঙ্গ এ কথায় হাতের জালটা কাঁধে তুলে ঢ্যাপসের জালের দিকে তাকালো। তাদের ডিঙির আবছা আলোয় জালের মধ্যে নড়াচড়া বুঝতে পারল সে। ঢ্যাপসের জালের মধ্যে জড়িয়ে আছে কুচকুচে কালো একটা লম্বা মাছ। ঘন কালো চকচকে শরীরে যেন বিদ্যুৎ খেলা করছে তার। মাছটার কিছুই নয়, একটা বিশাল আকারের শিঙি মাছ। কিন্তু এ যে সাধারণ নয় তাতে কোনো সন্দেহ নেই, কারণ অন্যান্য মাছের মতো এ মাছের চোখ স্বচ্ছ নয়, এর চোখ দুটো জল জলে লাল। তুই ঠিক জানিস এটাই সেই মাছ যার কথা বকুল জ্যাঠা বলেছে? তাই তো মনে হচ্ছে। চলো বুড়োর কাছে নিয়ে তো যাই, দেখি না কি বলে। দাঁড়া, আর একবার দেখে নি। গত 7 দিন ধরে এই পানা জলায় জাল ফেলে ফেলে যে মাছই ধরছি, বুড়ো একবারও না দেখে মুখের ওপর ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, তোর কি মনে হয় এই বকুল মাছি সত্যি বলছে? ঢ্যাপস কোনো উত্তর না দিয়ে জাল জড়ানো মাছটা চোখের সামনে ধরে একবার মন দিয়ে দেখলো। তারপর গৌরাঙ্গর দিকে তাকিয়ে বলল, কি জানি ভাই, তবে বকুল মাঝি তো বহুকাল এই জলায় মাছ ধরছে। এই জলার অনেক রহস্যই ওই বুড়ো জানে। এই এই হতভাগা দুটো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দিব্য গপ্প দিচ্ছিস বলে আজ রাতও কি এখানে কাটিয়ে মানে মানে কেটে পড়ার তাল করছিস নাকি? কি করছিস ওখানে? গৌরাঙ্গ আর ঢ্যাপস বুড়োর চিৎকার শুনে একরকম থতমত খেয়েই হাতের জাল দুটো সামলে চলল ডিঙির দিকে। জল থেকে ডিঙিতে উঠে বকুল মাঝির সামনে জালটা ঝপ করে ফেলে দিল ঢ্যাপস। জালের দিকে তাকিয়ে মাঝির মুখটা উজ্জ্বল হয়ে উঠল, ফোঁকলা দাঁতে হেসে উঠল সে, ঠিক যেন কোনো প্রেতাত্মা। এই তো এই তো আমি জানতাম তোদের দিয়েই হবে। এই তো এই মাঝখানাই তো আমার দরকার ছিল। এবার বস। এই গৌরাঙ্গ, দাঁড় টান, দাঁড় টান। গৌরাঙ্গ দাঁড়টা জলে ফেলল, আর সাথে সাথে আরো কিছু একটা জলে লাফিয়ে পড়ার শব্দ হলো। তারা তিনজনেই চমকে জলার এদিক ওদিক দেখতে লাগলো। মিটমিটে আলোয় যতদূর চোখ যায় আঁধার জমে আছে। পানাগুলোর ওপর জোনাকির আলোগুলো আরো ভীতি ধরাচ্ছে ওদের মনে। কিসের শব্দ হলো? ও ও